এমপিওভুক্ত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এ ধাপে মোট 3,79,241 জন শিক্ষক কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন, যার মধ্যে 2,91,805 জন স্কুল পর্যায়ের এবং 87,336 জন কলেজ পর্যায়ের। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা সাদ্দাম সুওয়ার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মাউশির পরিচালক প্রফেসর ডক্টর খান মোহাম্মদ আল মাহমুদ সোহেল গণমাধ্যমে জানিয়েছেন, জুন মাসের বেতন দিতে কোনো বিলম্ব হবে না। উল্লেখ্য, শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যেই মে মাসের বেতন এবং বৈশাখী ভাতার অর্থ পেয়েছেন। পাশাপাশি ঈদ উল আজহার আগে 50% হারে উৎসব ভাতাও দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত কয়েক ধাপের বকেয়া বেতনও পরিশোধ করা হয়েছে। যেমন গত এপ্রিল মাসের প্রথম ধাপে 3,78,907 জন, ডিসেম্বরের সপ্তম ধাপে 1,242 জন, জানুয়ারি চতুর্থ ধাপে 1,556 জন, ফেব্রুয়ারির তৃতীয় ধাপে আংশিক 1,573 জন এবং মার্চের দ্বিতীয় ধাপে আংশিক আরও 1,573 জন শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে প্রদান করা হতো, যা তুলতে গিয়ে শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হতো। তবে এখন তারা সরকারি কর্মচারীদের মতো ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে বেতন ভাতা পাচ্ছেন। তবে সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। ইএমআইএসএলে অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা এবং উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের গাফিলতির কারণে অনেক শিক্ষক এখনও ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন সাদ্দাম সুওয়ার্ড ইউটিউব চ্যানেলে। আর কোনো ভিডিও যেন মিস না হয় সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এতে করে আপনার ডিভাইসে পৌঁছে যাবে ভিডিওর স্বয়ংক্রিয় নোটিফিকেশন।